পোড়া শোল মাছ, কাঁচা মাংস আর কারণ সুধা, এই তিনের প্রসাদ দিয়েই শক্তির আরাধনা করা হয় গোয়ালতোড়ের চক্রবর্তী বাড়িতে। পূর্বপুরুষের শুরু করা পুজোর এই নিয়ম এখনো বহাল রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত গোয়ালতোড়ের কিয়ামাচা একটি বর্ধিষ্ণু গ্রাম। এই গ্রামেই বাস করতেন এক ব্রাহ্মণ দীননাথ চক্রবর্তী। দীননাথ ও গিরিবালা দেবীর 3 সন্তান, গোপাল, পশুপতি ও হরিপদ। 2 সন্তান সংসারে মন দিলেও বড় সন্তান গোপালের সংসারের দিকে মন ছিল না, কারণ তিনি ছোটবেলা থেকেই মা তারার পরম ভক্ত ছিলেন। সংসার থেকে শ্মশান তাকে বেশি করে টানত। সবে 8 বছর বয়স, হঠাৎ করেই বাবা মারা যান। তার 2 বছরের মাথায় মাও মারা যান। ফলে পিছু টার্নিং হয়ে পড়েন তিনি। সেই সময় গ্রামেরই শ্মশানের এক প্রান্তে তিনি শক্তির সাধনা করতে থাকেন। পারিবারিক সূত্রে জানা গিয়েছে তিনি প্রায় 14 বছর শ্মশানের সাধনা করে সিদ্ধি লাভ করেন এবং এলাকায় সাধক গোপাল হিসেবে সুখ্যাতি ছড়িয়ে পড়ে। কথিত আছে একদিন গোপাল চক্রবর্তী সাধনা করার সময় দৈববাণী পান যে মেদিনীপুরের আবাসগড়ের এক ঝুপড়িতে তার অষ্টধাতুর মূর্তি রয়েছে, সেখান থেকে তা এনে প্রতিষ্ঠা করার। দৈববাণী পেয়েই পরদিন সাধক গোপাল তার ভাইকে সঙ্গে নিয়ে গিয়ে সেই ঝুপড়ি থেকে মা কালীর অষ্টধাতুর সেই মূর্তি নিয়ে আনেন বাড়িতে। পরে সেই মূর্তি শ্মশানে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন সাধক গোপাল। এদিকে মায়ের এই মূর্তির প্রতিষ্ঠার কথা এলাকায় ছড়িয়ে পড়তেই দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন মায়ের দর্শন করতে। এমনই এক ভক্তের অর্থানুকূল্যে গড়ে ওঠে মায়ের কংক্রিটের মন্দির। অকৃতদার গোপাল সাধক শ্মশানের ওই মন্দিরে প্রায় 60 বৎসর সাধনা করেন। তার মৃত্যুর পর সেই পুজোর দেখভালের দায়িত্ব নেন ভাতৃপুত্র বিনয় চক্রবর্তী, যিনি এখনো মায়ের সেবায় নিয়োজিত। পুজোটা প্রথমে বাবা এই ঠাকুর মেদিনীপুরে এক পাকা ঘরে পড়ে থাকে। আমার বাবাকে স্বপ্ন দেই যে আমি এই জায়গায় পড়ে আছি, তুই আমাকে নিয়ে গিয়ে সাধনা কর। তখন আমার মেজ কাকা ওখানে জ্যাকপালের গ্যারেজে কাজ করে, সেই তাকে বলে যে তুই ঠাকুরটা এই জায়গায় পড়ে আছে, তুই লিয়ে আয়। দেখি ঠাকুরটাকে নিয়ে আনলো, নিয়ে এনে প্রতিষ্ঠা করলো মন্দিরে। পূজা টুজা করার আগে মন্দির প্রতিষ্ঠা করে সংস্কার করলো, সংস্কার করে পূজা আরম্ভ করে। আজকে দীর্ঘ 105 বছর পূজা হচ্ছে। আগে মায়ের ভোগ হয়, আমাদের শোল মাছ, কাঁচা শোল মাছ পড়া, আমাদের যে ছাগলটা বলি হয় প্রথমে, সেই ছাগলের মাংস রান্না করে কারণ দিয়ে মায়ের পিতলের সরাই করে দিয়ে পূজা দেওয়া হয়। সেটা রাখা শেষ পর্যন্ত পূজার অন্তে সমস্ত কিছু আরতি, ভোগ টোগ নিবেদন, হোম টোম হওয়ার পরে শ্মশানে দিয়ে শিবাবলি দিতে হয়। শিবাবলি দেওয়ার পরে মায়ের পূজা শেষ হয়। আপনার নাম? বিনয় চক্রবর্তী।